জানালেন চিকিৎসক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত নানা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তার চিকিৎসায় আজ মঙ্গলবার বিকেলে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। সোমবার অসুস্থ হয়ে পড়লে ভোর 4:20 খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন। জাহিদ হোসেন বলেন, পরীক্ষা নিরীক্ষার ফলাফল ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন চিকিৎসকেরা। এর আগে গত 21 জুন রাত 3টার দিকে খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত 25 জুন হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। 10 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে 2রা জুলাই খালেদা জিয়া তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফেরেন। এক সপ্তাহের মাথায় হৃদযন্ত্রের সমস্যার কারণে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের 3 বিশেষজ্ঞ চিকিৎসক তার লিভারে অস্ত্রোপচার করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল রাতে জাহিদ হোসেন বলেন, ভোরের দিকে ওনার যে পরিস্থিতি ছিল তার চেয়ে উন্নতি হচ্ছে। আরও কিছুটা সময় যা ছাড়া এর বেশি কিছু বলা যাচ্ছে না। কোটা ও পেনশন আন্দোলনকে দুভাবে দেখছে বিএনপি। ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান পৃথক দুটি আন্দোলনকে যৌক্তিক বললেও এর ভিন্ন দিকও দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটাকে আমরা দুইভাবে দেখি। প্রথমত দেখি দেশের যে মূল সমস্যা সেটা ডাইভার্ট করার জন্য এ ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে। এটা আমরা এক দিক থেকে দেখি। তবে ছাত্র শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ছেলেদের যে দাবি সেটা আমরা সমর্থন করি, কিন্তু এটাকে অযৌক্তিক বলার কোনো কারণ নেই। সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গুলশানের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিং এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল একথা বলেন। প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনকে অযৌক্তিক বলেছেন। 2018 সালে কোটার সমাধান হয়ে যায়। বিষয়টিকে এখন আবার কোর্টে কেন সামনে আনা হলো? জবাবে বিএনপি মহাসচিব আন্দোলনকে দুভাবে দেখছেন বলে জানান। এটাকে দেশের বর্তমান সমস্যাগুলো থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা কিনা সে প্রশ্ন তোলেন তিনি। তবে মির্জা ফখরুল কোটা বিরোধী আন্দোলন সমর্থন করে বলেন, 50 বছর পরেও আপনি 56% কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এতে মেধার যে বিকাশ একদমই হচ্ছে না এবং তাতে দেশের যে বিরাট ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে তিনি পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনকে অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেন। এতে বিএনপির ইন্ধন রয়েছে কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমরা কখনোই এ ধরনের আন্দোলনে অভ্যস্ত নই। এটা সব ছাত্র শিক্ষকেরা করছেন, আমরা এখানে ইন্ধন দেব কেন? তবে যেটা সত্য সেটা সত্য বলবো, যেটা যৌক্তিক সেটা যৌক্তিক বলবো। দেশের মানুষ যে তাদের দাবিতে ঐক্যবদ্ধ হয় সেটা আমাদের অনুপ্রাণিত করছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন। এতে তারা জানতে পেরেছেন এই সফরের মূল লক্ষ্য রিজার্ভ সংকট কাটাতে চীনা ঋণ পাওয়া। জবাবে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই দুর্নীতিবাজ। এমনকি যারা অর্থনীতির পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে, সব ক্ষেত্রে দুর্নীতির বিষয়টি প্রধান। এক্ষেত্রে ঋণের যে ফাঁদ, সে ফাঁদে পড়ে যাচ্ছি আমরা। সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে চেষ্টা করছে একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করার। এভাবেই চলছে। মির্জা ফখরুল বলেন, এটা কারা করে? একটা ঋণ নিয়ে আরেকটা শোধ করা। দেখবেন যারা ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিকমতো চালাতে পারছে না, তাদের এ কাজ করতে হয়। আইনি পথে কোটা বিরোধী আন্দোলন সমাধানে জোর তৎপরতা সরকারের। সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে তাদের চলমান আন্দোলন অযৌক্তিক বলে মনে করছে সরকার ও আওয়ামী লীগ। এর ব্যাখ্যায় সরকারি সূত্রগুলো বলছে, বিষয়টি যখন আদালতে বিচারাধীন তখন জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পালন করা হচ্ছে। এই পরিস্থিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের আদালতে আইনজীবী দিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করার বা পক্ষভুক্ত হওয়ার পরামর্শ সরকারের। কারণ সরকার কোটার বিষয়ে আদালতের মাধ্যমেই একটা সমাধান চাইছে। সেজন্য আদালতের প্রক্রিয়া দ্রুত করার কোনো সুযোগ থাকলে সে উদ্যোগও সরকার নেবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সাধারণ পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এতে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে। বৈঠকে অংশ নেওয়া অন্য 4 মন্ত্রী প্রতিমন্ত্রী হলেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত,
ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার। আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে আমরা এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, সেটা আদালতের বিষয়। আমাদের অবস্থান হচ্ছে যেহেতু আদালতে বিষয়টি বিচারাধীন আছে সে বিষয়ে আমরা মন্তব্য করব না, জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি চলমান ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের কর্মসূচি চলবে, তবে পরদিন বুধবার আবারও অবরোধ সহ কঠোর কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা। আগামীকাল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে 4 মন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন আলোচনাও এসেছে যে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে। বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো সক্রিয় হয়েছে। দলগুলো এই আন্দোলনের সুযোগ নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে এমন আশঙ্কাও রয়েছে। তবে শঙ্কা থাকলেও এবং কোন রকম উস্কানি দেওয়া হলেও সরকার সতর্ক থাকবে। এছাড়া প্রতিদিন রাজধানীর বিভিন্ন পয়েন্ট ও দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় শিক্ষার্থীদের মিছিল ও অবস্থানের কারণে জনদুর্ভোগ হচ্ছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা সেই পরিপত্র বহাল চাইছেন এবং শিক্ষার্থীরা প্রয়োজনে কমিশন গঠন করে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিও করেছেন।